আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে সুস্থভাবে আজকে এখানে উপস্থিত রেখেছেন। আমি আজকে আমার এই প্রোগ্রামকে যারা সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমি আমার অন্তরের স্থান থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি প্রথমে আজকের এই যুব সমাজে পরিচয় পর্ব এখানে হয়েছে। আসলে পরিচয় পর্ব করতে গিয়ে অনেক ভুল হয়ে যায়। আজকে আমাকে আমার এই প্রোগ্রামকে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে নিজ নিজ স্থানে বসার আহ্বান জানিয়ে আমি দুই একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি। আজকে আমি প্রথমে শুরু করতে যাচ্ছি বাংলাদেশে 1952 ভাষা আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছিলেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছিলেন, যে মা বোনেরা ইজ্জত দিয়ে জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি ভয়াল 2024-এর জুলাই আগস্টের স্বৈরাচারী শেখ হাসিনা কে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য ছাত্র জনতা যে আন্দোলন করতে গিয়েছিল, সেই আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছিলেন আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যারা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, এখনো পঙ্গুত্ব বরণ করছে, তাদের সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 27শে অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ছিল। সেই দিনটিকে আনন্দময় এবং সুন্দরভাবে আমাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচির মধ্যে অনেকগুলো প্রোগ্রাম ছিল আমাদেরকে। সেই ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রোগ্রাম সমাপ্ত করেছি এবং আজকে আমরা আরো দুইটা প্রোগ্রাম হাতে নিয়েছিলাম। সেটা হলো আপনার 47তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আজকের এই যুব সমাবেশ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। এই দলটি যখন প্রতিষ্ঠা করেন তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলকে দিয়ে, যুবকদের দিয়ে এই দেশকে, এই দেশের গণতন্ত্রকে রক্ষা করা যাবে, তাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমার এই যুব সমাজকে কেন্দ্র করে অনেক ধরনের নাটক হয়ে গেছে ইতিমধ্যে। আমি
দলের নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী, তাঁতি দলের নেতা কর্মী, অনেক বিএনপির অনেক সংগঠনের নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমি আজকে এই মিডিয়ার মাধ্যমে কিছু কথা আপনাদেরকে জেলা যুবদল সহ কেন্দ্রীয় যুবদলকে জানানোর জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন (2020) সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারা উপজেলা শাখায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই আহ্বায়ক কমিটি গঠন করার পর থেকে বহু দিনের খেলা এখন পর্যন্ত চলছে। তারা উপজেলা যুবদলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি আমার নিজের মান সম্মানও অনেকটা বিলিয়ে দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম আমার যুবদল তারা শক্তিশালী একটি যুবদল হোক। কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আজকে যুবদলের যুব সমাবেশ এবং তারা উপজেলা যুবদলের উদ্যোগে আজকেও আমার এই তারা উপজেলা যুবদলের থেকে একটি অংশ আমি যুবদলের সমাবেশ এবং র্যালি করা সত্ত্বেও তারা উপজেলার 8টি ইউনিয়নে কিন্তু আবারও কিছু প্রোগ্রাম শো করা হয়েছে। কেন হয়েছে এটা আমার আপনাদের কাছে প্রশ্ন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে তারা উপজেলাকে দ্বিখণ্ডিত করার পিছনে আরেকটি কারণ রয়েছে। তারা উপজেলা যুবদল যখন গঠন করা হয় তখন আমার এবং আমার সদস্য সচিব অথবা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমরা একত্রিত থাকার চেষ্টা করেছি। হঠাৎ করে সিরাজগঞ্জ জেলা থেকে একটি ব্রিগেড কমিটি গঠন করা হয়। সেই ব্রিগেড কমিটি আমাদেরকে নিয়ে একটি কর্মী সমাবেশ করে সিরাজগঞ্জে। সেই কর্মী সমাবেশে আমাদেরকে বলা হয় সেই ব্রিগেড কমিটি আমাদের দুজনের মধ্যে সমন্বয় না থাকার কারণে আমাদের দুজনকে সমন্বয় করে নিয়ে প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে প্রতিষ্ঠিত করেছিল সেদিন। কিন্তু যেদিন সমাবেশ জেলাতে করা হয় তার 3 দিন পরে সিরাজগঞ্জ জেলা থেকে যে ব্রিগেড কমিটি গঠন করা হয়েছিল 3 দিন পরে এক রাত্রিতে তারা উপজেলায় 8টি ইউনিয়নের ব্রিগেড তারা একটি কমিটি গঠন করে দিয়েছিল সুপার ভাই। যে কমিটিতে আছে আমার কোনো সিগনেচার নাই। আমি বারবার জেলা বিএনপি সহ জেলা যুবদল কেন্দ্রীয় যুবদলকে বলেছি আমার যুবদলকে নষ্ট করে দিন না আপনারা। এই ব্রিগেড কমিটি একটি রাতের মধ্যে ব্রিগেড কমিটি তৈরি করে দিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। সেই ব্রিগেড কমিটিতে যে ব্রিগেড সুপার 5 ব্রিগেড কমিটি দেওয়া হয়েছিল সেই সুপার 5 ব্রিগেড কমিটিতে আমার একটি লোককে ওই কমিটিতে রাখা হয়নি। কিন্তু কেন রাখা হলো না?